আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। সো আপনারা দেখছেন মুকুল টেকনিক্যাল বাংলা। আমি মুকুল আছি আপনাদের সাথে সারা ভিডিও জুড়ে। আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু সার্চ দিলে খুঁজে পাচ্ছেন না বা সার্চ র্যাঙ্কিংয়ে শো করছে না। যদি এই প্রবলেমটি আপনার সাথে হয়ে থাকে বা আপনার চ্যানেলের সাথে হয়ে থাকে তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য। সো এই ভিডিওতে থাকছে যে কেন আমাদের চ্যানেলটি সার্চ করলে আমরা খুঁজে পাই না বা সার্চ র্যাঙ্কিংয়ে শো করে না এবং এটার সমাধানটা কি করলে আমরা এটা থেকে আমরা সমাধান বা এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, কি করলে আমাদের চ্যানেলটি সার্চ করলে আমরা খুঁজে পাবো বা সার্চ র্যাঙ্কিংয়ে শো করব। সো দেখতে থাকুন। যে কথাটি না বললেই নয়, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যদি এখন আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। ওকে, চলুন তাহলে ভিডিওটির মূল পর্বে চলে যাওয়া যাক। সো একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, যখন আমরা কোনো কিছুর সমাধান খুঁজব তার আগে কিন্তু আমাদের প্রবলেমটা জানতে হবে যে প্রবলেমটা কি। প্রবলেম জানার পরে কিন্তু আমরা সেটার সমাধান করতে পারবো, এটা যে কোনো জিনিসই হোক। সো আমরা আগে প্রথমে জানবো কেন আমাদের চ্যানেলটির সার্চ র্যাঙ্কিংয়ে শো করে না বা সার্চ করলে খুঁজে পাই না। নাম্বার 1, সিমিলার নেম। নাম্বার 2, চ্যানেল কিওয়ার্ড। তাহলে আমি নাম্বার 1 কি বলেছি? সিমিলার নেম। অ্যান্ড নাম্বার 2, চ্যানেল কিওয়ার্ড। এই দুইটি কারণের জন্য আমাদের চ্যানেল সার্চ র্যাঙ্কিংয়ে আসে না, সার্চ দিলে আমরা খুঁজে পাই না। সো এখন কি করলে আমরা সার্চ করলে খুঁজে পাবো সেই পদ্ধতিটা আমি বলছি। সো নাম্বার 1 বলেছিলাম যে সিমিলার নেম। এখন আপনি প্রথমে আগে দেখুন আপনার চ্যানেলটি যে নাম দিয়েছেন সেই নামের কি আরও অন্যান্য কোনো চ্যানেল রয়েছে কি না। যদি থাকে তাহলে আপনার চ্যানেলটি কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে শো করবে না, কেননা আপনার যে চ্যানেল, আপনি যে নামে চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেই ধরনের চ্যানেল অনেক আগে থেকে ইউটিউবে ক্রিয়েট করা আছে। সো তাহলে আপনারটা কিভাবে শো করবে? আপনারটা তো মাত্র নতুন চ্যানেল। সো পুরনোদের তো র্যাঙ্কিং অবশ্যই আগে থাকবে। সো আপনাকে ইউটিউব যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার যেন সিমিলার নেম না হয়। এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে সিমিলার নামের তো অনেকেরই আছে, তারটা সার্চ করলে তো আসে। হ্যাঁ আসে। আপনি একটু অপটিমাইজ করে বা আপনি একটু সার্চ করে দেখবেন যখন আপনি চ্যানেলটি ক্রিয়েট করবেন যে ওই ধরনের চ্যানেল কি আসলে ক্রিয়েট আছে কিনা বা বেশি বা কম এরকম আছে কিনা। আপনি যে কথাটি আমাকে বলবেন যে অন্যদেরও তো এই সিমিলার নেম আছে, তারটা শো করে কেন? হ্যাঁ আছে, কিন্তু তারটা হয়তো বা কম, বেশি না। আর আপনারটা শো করছে না, হয়তো আপনার যে নামটা, এই ধরনের নাম অনেক চ্যানেলের আছে, অনেক চ্যানেল ক্রিয়েট করেছে, এই জন্য আপনারটা শো করছে না। কম হলে অবশ্যই আপনারটা শো করতো। সো আমি আপনাকে বলবো যখন আপনি এই ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনি অবশ্যই আগে সার্চ দিয়ে দেখবেন যে এই ধরনের চ্যানেল আসলে আছে কি না, বা থাকলেও কতগুলি রয়েছে আপনি একটু দেখবেন, রিসার্চ করে দেখে তারপর আপনার চ্যানেলটির একটি নাম সিলেক্ট করবেন। ধরুন আপনি এখন একটি ফানি ভিডিও টাইপের ভিডিও করবেন, এখন এর জন্য একটি চ্যানেল ক্রিয়েট করবেন। ধরুন নাম দিলেন যে ফানি ভিডিওস, চ্যানেলটির নাম দিলেন। এখন সার্চ করছেন, আপনার চ্যানেলটি শো করছে না, অন্যদের চ্যানেলটি শো করছে, কারণ এই ফানি ভিডিও নিয়ে অনেক ধরনের চ্যানেলই ক্রিয়েট করা আছে। তাহলে আপনি কি করবেন? এখন কি আপনি নাম দিবেন না? হ্যাঁ দিবেন। তাহলে আপনি কি করবেন যে আপনি আগে রিসার্চ করে দেখবেন নামটি চেঞ্জ করার আগে। আপনি দেখবেন যে ধরুন আপনি একটু অপটিমাইজ করবেন, আগে পিছনে কিছু যুক্ত করবেন। ধরুন দিলেন ফানি ভিডিও এন্টারটেইনমেন্ট, বা আগে যুক্ত করলেন যে ফানি ভিডিও আনলিমিটেড। এই ধরনের কিছু ওয়ার্ড যুক্ত করে আপনার চ্যানেলটিকে ইউনিক করার জন্য চেষ্টা করবেন। দেখবেন অবশ্যই আপনার চ্যানেল 50% আপনার কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে। এটা হলো আপনার 50% কাজ করবে ইনশাল্লাহ, আমি যেটা প্রমাণিত, যেটা আমার চ্যানেলটি শো করছে। সো এবার গেল নাম্বার 1, যে সিমিলার নেমকে আপনি একটু অপটিমাইজ করে সিমিলার নেমটাকে একটু ইউনিকভাবে আলাদাভাবে করার জন্য চেষ্টা করবেন। এখন নাম্বার 2, অর্থাৎ নাম্বার 2 নাম্বার ছিল যে চ্যানেল কিওয়ার্ড। এখন চ্যানেল কিওয়ার্ড, এখন আপনি তো বলবেন ভাই আমি তো এই ট্যাগ দিয়েছি, ভাই ট্যাগের কথা বলছি না, ট্যাগও না, তারপরে চ্যানেল যে টাইটেল, সে আপনার ভিডিওতে যে টাইটেল দেন সেগুলোও না, এগুলো কোনোটাই নয়। চ্যানেল কিওয়ার্ড আলাদাই রয়েছে। এখন আপনি যে ধরনের চ্যানেল ক্রিয়েট করেছেন ওই চ্যানেলের উপরেই আপনাকে চ্যানেল কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে?
আপনি ভিডিওতে তো দেন ওগুলা ট্যাগ আপনার ভিডিও খুঁজে পাওয়ার জন্য, আপনার চ্যানেলকে খুঁজে পাওয়ার জন্য বা ওই ভিডিওকে র্যাঙ্কিং করার জন্য কিন্তু চ্যানেল কিওয়ার্ড দিতে হবে, যে আপনি কোন ধরনের কোন ক্যাটাগরিতে আপনার চ্যানেলটি আপনি রাখতে চান সেই ধরনের কিওয়ার্ড দিবেন। এবং কিওয়ার্ডের প্রথম কিওয়ার্ডটি দিবেন আপনার চ্যানেলের নাম, আপনার নাম বা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিবেন। সো এই বিষয়টি দেখানোর জন্য আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যেতে হবে, কেননা স্ক্রিনে গেলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং কোথায় চ্যানেল কিওয়ার্ডটি দিবেন সেটা আমি ইন ডিটেলসে দেখিয়ে দিব, যাতে আপনারা এখান থেকে বেনিফিটেড হতে পারেন। তাহলে চলুন স্ক্রিনে যে বাকি অংশটুকু দেখা যাক। ওকে, আমরা স্ক্রিনে চলে এসেছি এবং আমরা এখন আমাদের চ্যানেলে প্রবেশ করব। আপনারা আপনার যে পছন্দের ব্রাউজারটি রয়েছে সেটা দিয়ে আপনার চ্যানেলে প্রবেশ করুন। ওকে, আমি আমার চ্যানেলে ঢুকে যাচ্ছি। সো চ্যানেলে যাওয়ার আগে একটু আমি সার্চ করে দেখাতে চাই যে দেখি আমার চ্যানেলটি আসলে আসে কি না। সো দেখি, আমি একটু আমার চ্যানেলটা সার্চ করি। ওকে, দেখুন আমার চ্যানেলটি কিন্তু প্রথমে চলে এসেছে, মুকুল টেকনিক্যাল বাংলা। সো এটা কিন্তু আমার চ্যানেল, ঠিক আছে। সো এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেন। ওকে, চলুন আমার চ্যানেলে ঢুকে যাই আসলে মূল কাহিনীতে চলে যাই। ওকে, আমি আমার চ্যানেলে প্রবেশ করছি। হ্যাঁ, এখানে ঢুকে এসেছি, ঠিক আছে। সো এবার আমরা এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আপনারা চলে যাবেন এখানে চ্যানেলে। তারপরে এখানে দেখুন এই যে কিওয়ার্ড লেখা, ঠিক আছে। এখানে হয়তো যদি আপনি নতুন থাকেন তাহলে আপনার লেখা থাকবে যে চ্যানেল কিওয়ার্ড, আর এখানে লেখা আছে শুধু কিওয়ার্ডস। সো এই যে কিওয়ার্ডসগুলো দিয়েছি আমি, এই ধরনের চ্যানেল কিওয়ার্ডগুলো আপনি দিবেন, ঠিক আছে। সো এখানে আপনি যে কিওয়ার্ডটা লিখবেন সেটা লিখে শুধু কমা দিবেন, তাহলে আপনার ওইটা এরকম করে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি একটি টেকনিক বলে দেই যে আপনার চ্যানেলের যে নাম, ওই নামটা প্রথমে দিবেন, ওই নামটাকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার দিবেন। তারপর ওই রিলেটেড আপনি যে রিলেটেড কাজ করতে চাচ্ছেন সেই রিলেটেড কিছু ট্যাগ অর্থাৎ কিওয়ার্ডস এখানে সেট করে দিবেন। ইনশাল্লাহ আপনার চ্যানেলটি কিন্তু অবশ্যই শো করবে। যদি শো না করে তখন আপনি আমাকে কমেন্টস করে জানাবেন যে মুকুল ভাই আপনি যেটা বলেছিলেন সেটাতে কাজ হয়নি। ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে যদি আপনি কিওয়ার্ডসগুলো ঠিকঠাকভাবে দিতে পারেন। এখনও বলতে পারেন যে আপনার চ্যানেলে তো সাবস্ক্রাইবারই নাই। হ্যাঁ, এই চ্যানেলটি আমার নতুন, আমার অন্য আরেকটি চ্যানেল রয়েছে যেটাতে আমি কাজ করি, এটা আমি নতুন করেছি ইউটিউবিং করার জন্য। অর্থাৎ ইউটিউবে যারা আসলে শতভাগ বা সত্য ঘটনা বা সঠিক যে রুলস অ্যান্ড রেগুলেশন বা সঠিক টিপস অ্যান্ড ট্রিক্স পাচ্ছে না, সেই জন্য কিন্তু আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি। সো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আপনারা যদি পাশে থাকেন, আমিও আপনাদের পাশে থাকবো। আপনাদের চ্যানেলকে ঘুরিয়ে দেখা, আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা থেকে শুরু করে সকল কিছুই আমি দেখবো ইনশাল্লাহ। সেই জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করা। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু একসময় ধীরে ধীরে সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ভিউসও বেড়ে যাবে, সবই বেড়ে যাবে। সো এই ছিল 2 নাম্বার অর্থাৎ চ্যানেল কিওয়ার্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই দুইটি কারণে অর্থাৎ সিমিলার নেম 1 নাম্বার আর নাম্বার 2 চ্যানেল কিওয়ার্ড, এই দুটি যদি আপনি ভালোভাবে অপটিমাইজ করে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার চ্যানেলটি অবশ্যই সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে। আপনি সার্চ দিলে আপনার চ্যানেলটি দেখা যাবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই একটি দাবিদার, চ্যানেলটিকে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন। সো আজকে এ পর্যন্তই। গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, মুকুল আহমেদ।